नमस्कार बंधुरा तुम्हारा देखो वेट फर जब यूट्यूब चैनल। तो आज के तुम्हारे क्लास हलो জিকে ক্লাস। তো যেখানে তোমাদের ডাব্লিউপি কেপি এবং এক্সারসাইজ মেনের জন্য তোমাদের জিকে ক্লাস আমি চেষ্টা করব সপ্তাহে যতটা ফ্রি টাইম থাকবো তোমাদের ক্লাসগুলো বেশি দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখে নাও। তো তার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে এবং ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন্ট হয়ে নেবে, কারণ সেখানেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আপলোড করা হয় এবং ডেসক্রিপশনে জিকে ম্যাথ এবং ইংলিশের বই আছে, সেই বইগুলো তোমরা চাইলে কিনতে পারো। তো লিঙ্কগুলো একটু চেক আউট করে নেবে। তো চলো আজকের ভিডিও শুরু। কোশ্চেন আছে সেটা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন কী আছে আমরা দেখে নেব। তো এখানে যে ফার্স্ট কোশ্চেন আছে ইংরেজি সাহিত্যের জনক কাকে বলা হয়। চারটি অপশান দেওয়া আছে, চসার, মিল্টন, শেক্সপিয়ার, কোনোটি নয়। তো নিচে কমেন্টে বলার চেষ্টা করো। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের চসার হয়ে যাবে। অপশান এ সঠিক উত্তর। ইংরেজি সাহিত্যের জনক অপশান এ চসার হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চলো চসার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন কী আছে, 2 নম্বর কোশ্চেন। তো এখানে গরবা তোমাদের নৃত্য। নেক্সট কোশ্চেন কী আছে, গরবা কোন রাজ্যের নৃত্য। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর, 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশানের মধ্যে গরবা হয়ে যাবে গুজরাট। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তো গরবা হয়ে যাবে গুজরাটের তোমাদের নৃত্য। তো তোমরা নিচে কমেন্টে বলার চেষ্টা করো যে মহারাষ্ট্রের যে লোকনৃত্য কী এবং রাজস্থানের লোকনৃত্য কী সেটা তোমরা নিচে কমেন্টে বলার চেষ্টা করছো। নিচে 3 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেন, তো সেটা বলার চেষ্টা করো। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য কত। অপশানে আছে 4 মিনিট, 4 ঘন্টা, 4 সেকেন্ড, 6 ঘন্টা। তো এই ক্ষেত্রে যেটা উত্তর হয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা হয়ে যাবে অপশান এ তোমাদের 4 মিনিট হয়ে যাবে সঠিক উত্তর। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য 4 মিনিট। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। 4 নম্বর। তো বিশ্বের তোমাদের উষ্ণতম স্থানের নাম জিজ্ঞেস করছে। বিশ্বের উষ্ণতম স্থান 4টি অপশান দেওয়া আছে, কায়রো, দ্রাস, আলজিজিয়া, কোনোটি না। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে অপশান বি আলজিজিয়া হবে যে তোমাদের বিশ্বের উষ্ণতম স্থান। আর এই যে অপশান সিটা দেখতে পাচ্ছ, এটা ভারতের উষ্ণতম স্থান হলো দ্রাস। তো কেউ ভুল করে অ্যান্সার যেন এটা করবে না, বিশ্বের চেয়েছে কিন্তু। তো আলজিজিয়া হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন যেটা আছে আমরা দেখে নেব। 5 নম্বর। আন্দামান নিকোবরকে কত ডিগ্রি চ্যালেন পৃথক করেছে। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে আন্দামান নিকোবরকে, যেটা তোমাদের 4 ডিগ্রি 10 ডিগ্রি, এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয় 10 ডিগ্রি চ্যালেন তোমাদের আন্দামান নিকোবরকে এখানে পৃথক করেছে। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 6 নম্বর কোশ্চেন। যুব দিবস কত তারিখে পালন করা হয়। তো যুব দিবস তোমাদের যেটা 14ই জানুয়ারি, 10ই জানুয়ারি, 12ই জানুয়ারি, কোনোটি না। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর 12ই জানুয়ারি যুব দিবস পালন করা হয়। এবার এখানে কোশ্চেন আসে এই 12 জানুয়ারি কার জন্মদিন। তো স্বামী বিবেকানন্দের জন্মদিন হলো এই 12ই জানুয়ারি। তো নিচে তোমরা বলার চেষ্টা করো 10ই জানুয়ারি কী দিবস পালন করা হয়। তো নেক্সট কোশ্চেন 7 নম্বর। নিম্নলিখিত কোনটি বুদ্ধদেবের অপর নাম। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমরা বলার চেষ্টা করো। অপশান এ আছে সাক্ষ্যমণি, অপশান বি বর্ধমান, অপশান সি অমিত ঘাট, নরেন্দ্রগুপ্ত। এক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাক্ষ্যমণি হয়ে যাবে বুদ্ধদেবের অপর নাম। বুদ্ধদেবের অপর নাম কি সাক্ষ্যমণি, অপশান এ সঠিক উত্তর। আর এটা যে অপশান বি আছে, এই অপশান বিটা তোমাদের হয়ে যাবে মহাবীরের যে নাম আছে সেটা হবে বর্ধমান হয়ে যাবে মহাবীরের তোমাদের নাম। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন কী আছে, 8 নম্বর কোশ্চেন। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে হয়েছিল। তো এই ক্ষেত্রে তোমরা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তৃতীয় বৌদ্ধ সম্মেলন তোমাদের হয়েছিল সেটা অপশান বি 250 BC। 250 BCতে তোমরা তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এবার তোমাদের প্রথম এবং দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল সেটা নিচে কমেন্টে বলার চেষ্টা করো। অপশানেই দেওয়া আছে, সেটা তোমরা নিচে একটু কমেন্টে বলার চেষ্টা করবে। তো চলো এখানে 9 নম্বর প্রশ্নে। রাজ্যসভার চেয়ারম্যান কে হন। 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে একটা উত্তর হবে রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি না রাজ্যসভার সদস্য। সেক্ষেত্রে রাজ্যসভার যে চেয়ারম্যান তিনি হলেন উপরাষ্ট্রপতি। অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে এখানে, রাজ্যসভার চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি। চলো নেক্সট কোশ্চেন হয়ে যাবে এখানে কি কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে গেছে। তো 4টি অপশান আছে মিজোরাম, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিহার। এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে অপশান এ মিজোরাম হয়ে যাবে সঠিক উত্তর। কর্কটক্রান্তি মিজোরামের মধ্যে দিয়ে গেছে এখানে অপশান। আর কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটা একটু কমেন্টে বলার চেষ্টা করো। চলো নেক্সট কোশ্চেন 11 নম্বর। এখানে জাতীয় কংগ্রেসের নরমপন্থী অধ্যায় কত সাল থেকে কত সাল বলে। তো এক্ষেত্রে 2টি অপশান দেওয়া আছে, 2টি অপশানের মধ্যে যেটা হবে অপশান এ 1885 সালে থেকে 1905 সাল নরমপন্থী অধ্যায় বলা হয় এবং
5 সালের পর থেকে তোমাদের 19 সাল আছে সেখানে চরমপন্থী অধ্যায় বলা হয়। তোমরা নিচে কমেন্টে বলার চেষ্টা করো 2জন চরমপন্থী নেতার নাম নিচে কমেন্টে বলার চেষ্টা করো। তো চলো 12 নম্বর প্রশ্ন এখানে কি আছে, ভারতীয় সংবিধান তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল? তো এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে, 64 লক্ষ, 70 লক্ষ, 1 কোটি, কোনোটি না। এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে 64 লক্ষ, তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো 64 লক্ষ টাকা খরচ হয়েছিল ভারতীয় সংবিধান তৈরি করতে। এবার তোমাদের এই সংবিধান সভা মোট কটি অধিবেশন বসেছিল? মোট 11টি অধিবেশন বসেছিল এবং 114 দিন তোমাদের টাইম লেগেছিল। আর এখান থেকে যে প্রশ্নগুলো এসে যায় যে সংবিধান সভা যে অস্থায়ী তোমাদের সভাপতি তিনি সচ্চিদানন্দ সিনহা এবং তোমাদের যে স্থায়ী সভাপতি সেটা হলো রাজেন্দ্র প্রসাদ। এই প্রশ্নগুলো তোমাদের এই জায়গাগুলো থেকে এসে যায়। তো আজকে খুব ব্যস্ত ছিলাম, তো সেই ক্ষেত্রে তোমাদের 12টা প্রশ্ন রেডি করতে পেরেছি, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো আমি চেষ্টা করব টাইম যতটা পাবো তোমাদের সামনে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আজকে 15টা কোশ্চেন দিতে পারলাম না, খুবই ব্যস্ত আছি। তো চলো আজকের মতো এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এই ধরনের যদি ক্লাস তোমাদের ভালো লাগে তো নিচে একবার কমেন্ট করো, তাহলে আরও উৎসাহিত হব, আমি আরও কোশ্চেন এতে বাড়ানোর চেষ্টা করব। তো কোশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি, WBPতে আসার মতো সেই রকমভাবেই আমি কোশ্চেনগুলো তৈরি করেছি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।